যেটা আমার ভালো লাগে, যেটা আমাকে শুভ প্রশ্ন করলো যে ওর শুরু থেকে যে সেই আজিজুল হাকিম 90-এর, হয়তো এখানে অনেকে জানেও না, ইমদাদুল হক মিলন ভাইয়ের লেখা যে ফখরুল আবেদিন দুলাল ভাইয়ের বিটিভির, যেটা দিয়ে অলি চরিত্র কোন কারণের ফুলের একজন রোমান্টিক নায়ক আজিজুল হাকিম। আমার বয়সটা তখন অনেক কম ছিল, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছিলাম। সেই সময় আজিজুল হাকিমের অভিনয় যেমন ভালো লাগতো এবং অনেক দর্শক তাকে পছন্দ করতেন। এখন এত বছর পরে এসে পরিণত বয়সে শুভ যে জিনিসটা দাঁড়িয়েছে যে এখন তো আসলে তাকে তার এই বয়স উপযোগী এবং এই চরিত্রগুলো তাকে করতে হবে। হতে পারে প্রেমের গল্পে সেই নায়ক হতে পারে, কিন্তু এই যে সাইলেন্সের বা এই যে দীপ্ত টিভির যে অলি আরেকটা চরিত্র করেছে, খুব মানে একেবারে বিভৎস নির্মম একটা চরিত্র, যেটা আজিজুল হাকিমের একেবারেই বিপরীত, যে ও এত শিষ্ট শান্ত ভদ্র, কিন্তু ওই যে চরিত্রগুলো ভয়ঙ্কর। আমি এখনো আঁকা দেখিনি, তো আরারাত করেছে যে তাকে দেখবো, আমি একদম জমিয়ে বসিয়ে দেখবো, ডেফিনেটলি দেখবো। ওটা আমার দেখার একটা অন্যরকম পরিকল্পনা আছে আসলে। হ্যাঁ, আমি দেখেছি ওর গেট আপের ছবিগুলো তো আসলে বাইরে আসা নিষেধ, যখন শুটিং চলে ওগুলো কিন্তু সব আমি কালেকশন করি, আমার কাছে রেখে দিই। তার গেট আপ যখন হয়, স্কিন টেস্ট হয়, ক্যারেক্টারাইজেশন করার জন্য তার লুক টেস্ট হয়। তো একজন আজিজুল হাকিম আসলে এই বয়সে এসে এইসব শিল্পীদের এই কাজগুলোই করা উচিত, কারণ এইগুলোও তো সমাজের চরিত্র, তাই না? তো আমার কাছে আজকে যে ব্যাপারটা শুরুতে বলা হয়নি, যে আজকে আমাদেরকে যে অ্যাওয়ার্ডটি দেওয়া হলো, বলা হলো আমরা সুখে আছি, আমরা একটা আইডল কাপল, আইকনিক কাপল, আমাদেরকে সেলিব্রিটি সাকসেসফুল কাপল অ্যাওয়ার্ড দেওয়া হলো। এটা সত্যি যে জীবনটাও কিন্তু একটা সংগ্রাম, একটা যুদ্ধ, পরিবারকেও টিকিয়ে রাখার জন্য অনেক ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা পজিটিভ আমি বলবো সবটাই, কারণ অনেক কাজ থাকে, অনেক চ্যালেঞ্জেস থাকে ফ্যামিলিতেও, কাজের ক্ষেত্রেও। তো আমি এটাই বলবো যে আমাদেরকে দুজনকে একসাথে আল্লাহ আমাদেরকে এতদূর এনেছে, এবং কিছু ব্যাপার আমি খুব মজা করি যে অনেকে আজকাল ওই কালচারটা হারিয়ে গেছে যে স্বামী স্ত্রী একসাথে একই অঙ্গনে একইভাবে দুজনকে সাপোর্ট করে এগিয়ে চলে যাওয়া। আমরা সেটা করতে পারছি, এটা আমাদের সৌভাগ্য। আর আমি একটা কথা কবিতাই বলতে চাই, যেহেতু আমি শুরুতেই বলছি আমাদের কবি কাজী নজরুল ইসলামের সেই পংক্তিটা আমার মনে পড়ছে, যে ছিন্ন পালের কাছে পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিবে তুমি আছো আমি আছি।